আদান প্রদানই প্রকৃতির নিয়ম। ভারতের যদি আবার উঠিতে হয়, তবে তাহাকে নিজ ঐশ্বর্য ভাণ্ডার মুক্ত করিয়া পৃথিবীর সমুদয় জাতির ভিতর ছড়াইয়া দিতে হইবে এবং পরিবর্তে অপরে যাহা কিছু দেয় তাহাই গ্রহণের জন্য প্রস্তুত হইতে হইবে। আমাদের জাতীয় জীবন অতীতকালে মহৎ ছিল, তাহাতে সন্দেহ নাই, কিন্তু আমি অকপটভাবে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরও গৌরবান্বিত। আমাদের দেশের লোকের না আছে ভাব, না আছে সমাদর করিবার ক্ষমতা, পরন্তু সহস্র বৎসরের স্বাধীনতার ফলে উৎকট পরশিকাতরতা ও সন্দিগ্ধ প্রকৃতির বশে ইহারা যে কোনো নতুন ভাবধারাই বিরোধী হইয়া ওঠে। আমাদের মতো কূপমণ্ডক তো দুনিয়ায় নাই। কোনো একটা নতুন জিনিস কোনো দেশ থেকে আসুক দেখি, আমেরিকা সকলের আগে নেবে, আর আমরা আমাদের মতো দুনিয়ায় কেউ নেই আর্য বংশ। কোথায় বংশ তা জানি না। 1 লাখ লোকের দাবানিতে 300 মিলিয়ন কুকুরের মতো ঘোরে, আর তারা আর্য বংশ। আমেরিকাতে কেহ যদি উন্নতির পথে অগ্রসর হইতে থাকে, তবে সকলে তাহার সহায়তা করিতে প্রস্তুত। আর ভারতবর্ষে কাল যদি কোনো একটি পত্রিকায় আপনি আমার প্রশংসা করিয়া এক ছত্র লেখেন, তবে পরদিন দেশ শুদ্ধ সকলে আমার বিপক্ষে দাঁড়াইবে। ইহার হেতু কি? হেতু দাস সুলভ মনোবৃত্তি। নিজেদের মধ্যে কেহ সাধারণ স্তর হইতে একটু মাথা উঁচু করিয়া দাঁড়াইবে, ইহা তাহাদের পক্ষে অসহ্য। আমরা মানব জাতিকে সেই স্থানে লইয়া যাইতে চাই যেখানে বেদ, বাইবেল, কোরআন নাই, অথচ বেদ, বাইবেল, কোরআন সমন্বয়ে গঠিত। দর্শন বর্জিত ধর্ম কুসংস্কারে গিয়ে দাঁড়ায়, আবার ধর্ম বর্জিত দর্শন শুধু নাস্তিকতায় পরিণত হয়। আমাদের নিম্ন শ্রেণীর জন্য কর্তব্য এই কেবল তাহাদিগকে শিক্ষা দেওয়া এবং তাহাদের বিনষ্ট প্রায় ব্যক্তিত্ববোধ জাগাইয়া তোলা। অসংযত ও উচ্ছৃঙ্খল মন আমাদের নিয়ত নিম্ন থেকে নিম্নতর স্তরে নিয়ে যাবে এবং চরমে আমাদের বিধ্বস্ত করবে, ধ্বংস করবে। আর সংযত ও সুনিয়ন্ত্রিত মন আমাদের রক্ষা করবে, মুক্তি দান করবে। মানুষ মূর্খের মতো মনে করে স্বার্থপর উপায়ে সে নিজেকে সুখী করিতে পারে। বহুকাল চেষ্টার পর অবশেষে বুঝিতে পারে প্রকৃত সুখ স্বার্থপরতার নাশে, এবং সে নিজে ব্যতীত অপর কেহই তাহাকে সুখী করিতে পারে না। যদি শাসন করিতে চাও, সকলের গোলাম হয়ে যাও। এই হলো আসল রহস্য। কথাগুলি রুক্ষ হলেও ভালোবাসায় ফল হবেই। যে কোনো ভাষার আবরণেই থাকুক না কেন, ভালোবাসা মানুষ আপনা হতেই বুঝতে পারে। কখনো বড় পরিকল্পনার হিসাব করো না, ধীরে ধীরে আগে শুরু করো। তোমার ভূমি নির্মাণ করো, তারপর ধীরে ধীরে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও। যা কিছু আপনাকে শারীরিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে, সেটাকে বীজ ভেবে প্রত্যাখ্যান করুন। চারাগাছকে যেমন জোর করে বাড়ানো যায় না, শিশুকেও
তেমনি চেষ্টা করে শিক্ষা দেওয়া যায় না। চারাগাছটি স্বভাব অনুসারে বর্ধিত হয়, শিশু নিজেই শিক্ষা লাভ করে। যে ক্ষমতাশালী হওয়ার সাথে সাথে চিন্তাবিদ হয়, সে গতানুগতিকতা থেকে সকলকে মুক্ত করে, নতুন দিশা দেখায়, সেই একমাত্র যুবক। যখন আপনি ব্যস্ত থাকেন তখন সব কিছুই সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না।